আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি ইস্তানবুলে এসে পৌঁছেছি। এখন সরাসরি চলে যাব আয়া সোফিয়াতে। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক আয়া সোফিয়া। বন্ধুরা, আমি এখন এআই দিয়ে ঘুরতে যাচ্ছি তুরস্কে কিছুদিনের জন্য। এই মুহূর্তে আমি আছি ঢাকা এয়ারপোর্টে। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে এখন বালাকা লাউঞ্জে আছি। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে। বলতেই হয় টার্কিশ এয়ারলাইন্সের সিটে অনেক স্পেস, মানে লিটারেলি আমি হাত পা চড়াই বসতে পারতেছি। মেঘের রাজ্যে হারিয়ে গেছি, নিচে পৃথিবী, উপরে অসীম আকাশ। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি ইস্তানবুলে এসে পৌঁছেছি। এখন সরাসরি চলে যাব আয়া সোফিয়াতে। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক আয়া সোফিয়া। এখানে বিভিন্ন দেশ থেকে হাজার মানুষ আসে এটা দেখতে। ইস্তাম্বুলের বুকে দাঁড়িয়ে আছে এক বিস্ময় আয়া সোফিয়া। হাজার বছরের বেশি সময় ধরে এই স্থাপনাটি দেখেছে ইতিহাসের উত্থান পতন। 537 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছিল একটি গির্জা হিসাবে। পরবর্তীতে 1453 সালে সুলতান মোহাম্মদ ফাতিহ একে মসজিদে রূপান্তরিত করেন।